বন্ধুরা, কারা কারা আলুর পরোটা সকালবেলার ব্রেকফাস্ট কিংবা টিফিন কিংবা লাঞ্চ বলুন বা সন্ধ্যের ব্রেকফাস্টে খেতে পছন্দ করেন? আমি জানি সবাই বলবে হ্যাঁ, আমরা পছন্দ করি। সেই জন্য আজকে ট্র্যাডিশনাল আলুর পরোটা রেসিপিটি বানিয়ে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহেনা নাওয়াজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ভেতর থেকে নরম ও ওপর থেকে ক্রিস্পি মুচমুচে আলুর পরোটা রেসিপিটি নিয়ে। যার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কিলো মতো ময়দা, তাতে নুন ও প্রয়োজন মতো তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে পরোটার মতো করে মাখার উপযোগী একটা ডো বানাবো। আমাদের ইন্ডিয়ায় কেন বিদেশেও আলুর পরোটা কিন্তু খুবই ফেমাস। তবে আলুর পরোটা বানানোর পদ্ধতি এক এক জায়গায় এক এক রকম। আমরা কিন্তু যেরকম দেখেছি, যেরকম ছোটোবেলা থেকে শিখেছি, সেই অনুযায়ী বানাবো, যেটা খুবই টেস্টি হয় এবং পুরোপুরি ধাবা স্টাইলের। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করে দিন এবং কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের রেসিপিটি কেমন লাগলো এবং আমার রেসিপিটি আপনারা ট্রাই করেছেন কিনা এবং ট্রাই করে কেমন লাগলো। এবারে নিয়ে নেব 4 পিস আলু। 4টে আলু নেওয়ার পর ভালোভাবে ওটাকে পিল আপ করে ভালোভাবে ওয়াশ করে নেব। যেহেতু এটা নতুন আলু কিন্তু অনেক শক্ত হয়, এখন শীতের সময় নতুন আলুটাই বেশি ওঠে, তাই নতুন আলুই আমি ব্যবহার করেছি। আপনারা পারলে যদি পুরনো আলু থাকে সেও ব্যবহার করতে পারেন। এই নতুন আলু কিন্তু সিদ্ধ করার পরে বেশিক্ষণ ঠান্ডা রাখা যায় না, গরম গরম অবস্থাতেই কিন্তু ছেনে নিতে হয়, ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়। এবার এতে দিয়ে দেব প্রয়োজন মতো নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার হাফ চা চামচ, ধনে পাউডার 1 চা চামচ, চাট মশলা দেব 1 চা চামচ। এবার গরম মশলা দেব হাফ চা চামচ। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণেই লাগবে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ। সব দেওয়া হয়ে গেলে মশলাগুলি খুব ভালো মতো মিশিয়ে নেব। অনেকে এতে ভাজা পেঁয়াজ দেয়, কাঁচা পেঁয়াজ দেয়, কিন্তু আমি তো এটা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করি, তাই বাচ্চারা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না আর ভাজা পেঁয়াজও খুব একটা পছন্দ করে না, তাই জন্য আমি পেঁয়াজ ছাড়াই রেসিপিটা বানাচ্ছি। এবারে আমি যে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম ডোটাকে, সেটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, পরোটার জন্য একদম পারফেক্ট। এবারে এটাকে ছোট ছোট লেচিতে কেটে নেব, খুব ছোট না, হাতের মুঠোতে যাতে ফিট হয় সেই রকম। আপনারা ঠিক করে শেপটা দেখে নেবেন। এইবারে এতে আমি পুরটা দেব। আলুর পরোটার কিন্তু আলুর পুরটাই একটু বেশি লাগে, আলুর পুরটাতেই কিন্তু টেস্টটা আসে, তাই বেশি পরিমাণ পুর দিতে হবে। দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে এটাকেও কিন্তু আমি 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। দেখুন ঠিক এইভাবে বাদবাকি আমি লেচিগুলোতেও আলু পুর দিয়ে আমি বানিয়ে নিয়েছি, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম পারফেক্ট হয়েছে। এবারে যেরকম ঘরোয়া পদ্ধতিতে আমরা পরোটা বেলি, ঠিক সেইভাবেই আলুর পুর দেওয়া পরোটা লেচিগুলো আমি বেলে নেব। আমি কিন্তু পরোটা ভাজার সময় ননস্টিক তাওয়া একদম ইউজ করি না, ওটাতে কিন্তু সেই টেস্টটা আসে না, তাই আমার ননস্টিক তাওয়া অনেকগুলো থাকা সত্ত্বেও আমি কিন্তু এই লোহার তাওয়াই ইউজ করি। এতে লালচে ভাবটা যেরকম সুন্দর আসে আর ক্রিস্পি জিনিসটাও আমরা বুঝতে পারি। আপনারাও দেখে ট্রাই করে বুঝতে পারবেন যে ননস্টিক তাওয়া বা লোহার তাওয়ায় কিন্তু ব্যবহার করা অনেকটা ডিফারেন্ট। অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাটা খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর ক্রিস্পি লালচে কালারটা চলে আসে। অনেকেই আলুর পরোটা কিন্তু মাখন দিয়েও ভাজে,
বা ওপর থেকে মাখন দিয়ে সার্ভ করে। আমি আমার বাচ্চাদের টিফিনে কিন্তু মাখন দিয়ে দিই অথবা রায়তা তৈরি করে দিই। তার সঙ্গে যদি আলুর তরকারি বা ছোলার তরকারি থাকে তাহলে ব্যাপারটা কিন্তু একদম জমে যাবে, দারুণ টেস্ট লাগে। এবারে এগুলো আমি রায়তা সঙ্গে সার্ভ করব বা মাখন দিয়ে সার্ভ করব। দেখুন ক্রিস্পি, একদম উপর থেকে ক্রিস্পি লালচে লালচে ভাব চলে এসছে। আপনারাও ট্রাই করুন। ধন্যবাদ।